আমরা প্রায় এখানে অভিযান পরিচালনা করি। তথাপিও দেখা যায় যে মাঝে মাঝে এখানে কিছু দোকান হয়ে যায় এবং পাশাপাশি যত্রতত্রভাবে পার্কিং হচ্ছে। আমরা ধারাবাহিকতা রেখেছি, অভিযান অব্যাহত রেখেছি এবং আজকে আমরা অনেককেই যে পার্কিং নিষিদ্ধ জায়গায় করার কারণে তাদেরকে আমরা অর্থদণ্ড করেছি এবং পাশাপাশি যারা এখানে আশেপাশে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে তাদের যে ভূমিকা এটা প্রশ্নবিদ্ধ। তাদেরকে আমরা দেখছি এইখানে তাদের যে নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো পার্কিং করে এইখানে যানজট সৃষ্টি করছে। তো যার ফলে আমরা আজকে তাদেরকে অর্থদণ্ড করেছি এবং ক্লিয়ারলি আমরা তাদেরকে মেসেজ দিয়েছি যে যত্রতত্রভাবে কোনো জায়গায় পার্কিং করতে পারবে না। আমাদের এখানে ট্রাফিক ডিভিশন আছে, তারা কাজ করছে। আমরা তাদেরকেও ক্লিয়ারলি বলে দিয়েছি যে কোনোভাবেই যাতে তাদেরকে অর্থদণ্ড বা ফাইন করে, অর্থাৎ কেউ এখান থেকে রেস্কিউ পাবে না। আমরা ক্লিয়ারলি বলে যাচ্ছি সিএনজি এবং অটোরিকশা যারা চালাচ্ছেন তাদেরকে যে এরা শৃঙ্খলার মধ্যে এখানে চলাফেরা করতে হবে। কোথাও অর্থাৎ এই পয়েন্টের আশপাশে এখানে যাত্রী ওঠানামা থেকে শুরু করে পার্কিং তারা করতে পারবে না এবং এই যে বিভিন্ন পয়েন্ট সেই পয়েন্টগুলোতে যারা তারা কোনোভাবে স্টে না করে, তারা যাতে এখানে যানজট সৃষ্টি না করে সেই জন্য আমাদের ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ এখানে ট্রাফিক ডিভিশন এবং আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সকল পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।